ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার এই হত্যাকাণ্ডটি আপনার আমরা বলেছি যে ইতিহাসের সবচেয়ে জঘন্যতম যে এই হত্যাকাণ্ড সেগুলোর মধ্যে একটি ঘটনা, এবং বাংলাদেশের একজন রানিং এমপি তাকে বাংলাদেশ থেকে তিনি যে কোনো কারণেই হোক তার বিরুদ্ধে যতই অভিযোগের পাহাড় থেকে থাকুক, কিন্তু তাকে যেভাবে নৃশংসভাবে কলকাতায় শেষ করা হয়েছে এবং এর যে প্ল্যান, এই প্ল্যান যত দিন দিন বের হয়ে আসছে তত দিন দিন কোথায় যেন মনে হচ্ছে যে আসলে আন্তর্জাতিক মাফিয়া চক্র যতটাই না শক্তিশালী হোক তার কতটা ভিত্তি বাংলাদেশে আছে সেটা দিন দিন পরিষ্কার হচ্ছে কিনা। একে একে পয়েন্টগুলো যদি আপনারা দেখেন, প্রথমে নাম আসলো তার বন্ধু শাহিনের, আনারের বন্ধু শাহিনের, যে শাহিন হচ্ছে মাস্টার মাইন্ড, কয়েকজন কিলার দিয়ে তারা নিজেদের স্বর্ণ চোরাচালানের ভাগাভাগি নিয়ে তারা এই ঘটনাটি ঘটেছে এবং মূলত এটিকেই প্রধান কারণ হিসেবে ধরা হলো। কিন্তু কেঁচু খুঁড়তে গিয়ে সাপ বের করলো ডিবি, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, এবং সিআইডি কলকাতার, তারাও সেটা সহযোগিতা করলো। তারা মূলত সেখানকার যে ফিল্ড লেভেলের ইনভেস্টিগেশন সেটাই মেইনলি করছে। আর বাংলাদেশের ভেতরের যে বিষয়গুলো সেগুলো ডিবির হাতে একের পর এক যেগুলো বের হয়ে আসছে এবং এর পরম্পরায় যে ঘটনাগুলো ঘটছে সেগুলো খুব অবাক করা যে এই দেশে কি না সম্ভব। এমপি আনারের মেয়ে তিনি বারবার অভিযোগ করেছেন যে এর পেছনে একটি প্রভাবশালী মহল কাজ করছে, এই হত্যাকাণ্ড অন্যদিকে প্রভাবিত করার চেষ্টা করছে, কাউকে সেভ করার চেষ্টা করছে। এই যে আওয়ামী লীগ নেতা ঝিনাইদহ আওয়ামী লীগের সেক্রেটারি, তাকে মিন্টুকে গ্রেফতার করা হলো, এই মিন্টু কত টেকনিক খাটালো, তার মোবাইল ফোন পুড়িয়ে ফেললো, এই করলো সেই করলো, এবং এই মিন্টুর সঙ্গে একজন পুলিশ কর্মকর্তার ঘনিষ্ঠ যোগাযোগ, সেই যোগাযোগ মোটামুটি আনারের মেয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন। পত্রপত্রিকায় এসছে যে একজন এডিসি, সেই এডিসি পরে তাকে বদলি করা হয়েছে, তাকে দিয়ে এই মামলা প্রভাবিত করা হয়েছে, যার হাতে এই মামলাটি যাওয়ার কথা ছিল না। লক্ষ্য করে দেখবেন বাংলাদেশের যে 3 জন সদস্য ডিবির কলকাতায় গিয়েছিলেন তার মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা হয়েও সে এডিসি ছিলেন না, কারণ ততদিনেই চাউর হয়ে গেছে চারদিকে যে এই এডিসি কিছু না কিছু একটা ঘটনা ঘটাচ্ছেন, যেটা আনারের মেয়ে বলেছেন। এরপরে আনারের মেয়ে বলছেন, বারবারই তিনি বলছেন যে এখানে আরও লোক জড়িত আছে, আরও কেউ আছে, এবং এখন বলা হচ্ছে যে এই মিন্টুর স্বীকারোক্তি অনুযায়ী শুধু মিন্টু নয়, এখানে আরও বেশ কয়েকজন জড়িত, আরও কয়েকজন আওয়ামী লীগের নেতার নাম আসতে পারে এবং নাম আসছে। তাহলে ঘটনাটা কী দাঁড়ালো যে বাংলাদেশে একজন রানিং এমপিকে কলকাতায় নিয়ে এইভাবে শেষ করে ফেলার পরেও বাংলাদেশে ধামাচাপা দেওয়ার সুযোগ থাকে। যদিও ডিবি বের করছে, আমরা অবশ্যই ডিবিকে এখানে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে চাই, তাদেরকে প্রশংসা করতে চাই, কিন্তু ওই যে এর আগে যে ঘটনাগুলো, যে প্লটটা তো আছে, এই ফাঁকফোকর এবার হয়তো ডিবির জালে ধরা পড়ে যাচ্ছে, কিন্তু এরকম কত ঘটনা, কত রাঘব বল, কত রুই কাতলা না ধরার জালের থেকে বা জাল ফাঁকি দিয়ে তারা বের হয়ে যাচ্ছে। এই প্রশ্ন কি তোলা যায় কিনা এই ঝিনাইদহ 4-এর এই এমপি আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে? এবং আসলেই বলে না যে বিচারের বাণী নিভৃতে কাঁদে, এটা শুধুমাত্র রানিং একজন এমপি বলে, এবং নিশ্চয়ই অন্য এমপি সাহেবরাও এখানে সাবধান হয়েছেন, তারা এটা নিয়ে কনসার্ন, এবং নিশ্চয়ই দেশের একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে এই বিষয়ে পর্যবেক্ষণ রাখা হচ্ছে, খোঁজখবর রাখা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজে এটা গুরুত্বের সঙ্গে দেখছেন, বারবার তিনি নিয়ে কথা বলেছেন, যে কারণে এটা যতই ওই ক্যারিকেচার করার চেষ্টা করুক হয়তো সফল হচ্ছে না, কিন্তু অন্য জায়গায় যদি হতো। আমরা সেই প্রশ্ন রেখে আজ শেষ করতে চাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।